পাঁপড়ের তরকারি, সেটা আবার কেউ খায় নাকি? কীরকম হয় খেতে? রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তো নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো ভিডিওটা কেমন হয় অবশ্যই জানিও। তো প্রথমে কিন্তু আমি ভাতটা করে নিয়েছি, আর তারপরে এদিকে সমস্ত রকম সবজি আর পুঁই শাক সিদ্ধ করতে দিয়েছি। আর সিদ্ধর সময় কিন্তু আমি কাঁচা লঙ্কা, টমেটো কুচি, হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখন ফোড়ন দিয়ে নেব। আর ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন। তো দেখতেই পাচ্ছ পুঁই শাকটা এদিকে রান্না হচ্ছে, আর এইদিকে দেখো এত গরম পড়েছিল কি বলবো, আমার দিদি ফ্যানটা চালিয়ে দিয়ে গেছিলো। আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে। তো তারপরেই কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম ডাল। আর আজকের ডালটা হবে কিন্তু পেঁপে দিয়ে। ডালটা প্রায় 95% হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি একটু গরম জলে এই যে হলুদটা গুলে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরেই কিন্তু আমি ডালটা সাঁতলে নিয়েছিলাম। সাঁতলানোর সময় ফোড়নে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, দিয়েছিলাম কিন্তু সাদা জিরে। আচ্ছা, তোমাদের মধ্যে কী কী ডাল খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু ডালটা হয়ে গেছে। আর এই যে তারপরে কিন্তু আমি পাঁপড় ভেজে নিয়েছিলাম। আর ডাল রান্না হলে পাঁপড় ছাড়া কিন্তু ডালটা অসম্পূর্ণ আমার মনে হয়। তো এই যেখানে আমি 2 রকমের পাঁপড় নিয়ে নিয়েছি, একটা ছিল আলুর পাঁপড় আর একটা ছিল কিন্তু লঙ্কার পাঁপড়। তো এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আরও একটা পাঁপড়ের রেসিপি হতে চলেছে। তো এই যে একটা বড় পাঁপড়কে কিন্তু আমি ছোটো করে 4 টুকরোতে ভেঙে নিয়ে এই যে এখন ভেজে নিচ্ছি সবগুলো একটা একটা করে। তারপর এক এক করে সব পাঁপড় ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে কিন্তু আমি কেটে রাখা আলু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভালোভাবে। আর তারপরে ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর তারপর আমি মশলাটা দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটার মধ্যে ছিল জিরে, লাল লঙ্কা, ছিল টমেটো আর ছিল আদা। তো এই যে তারপর আলুটা দিয়ে কষিয়ে নিয়ে আমি কিন্তু ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেলে আর ঝোলটা একটু কমে আসলে আমি কিন্তু পাঁপড়গুলো সব দিয়ে দেবো। আর পাঁপড় দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, আলতোভাবে পাঁপড়গুলো ঝোলের সাথে একটু মিক্সড করে নিতে হবে। তারপরে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আর আমি কিন্তু নামিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম। হ্যাঁ, তোমরা কী কী পাঁপড়ের তরকারি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আমি কিন্তু আমার পাঁপড় থালাটা রেডি করে নিয়েছি 2 টুকরো শসা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, পুঁই শাক আর দিয়েছি পাঁপড়ের তরকারি। ডালটা স্কিপ করেছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন হচ্ছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। রাধে রাধে।